আজকের গন্তব্য ছিল হুগলি জেলার ব্যান্ডেলের রাজহাট গ্রামে অবস্থিত আমাদের অনেকের অতি পরিচিত ও প্রসিদ্ধ স্থান লাহিড়ী বাবার আশ্রম। তার পুরো নাম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এবং এই আশ্রমটি অধরালয় নামে পরিচিত। শ্যামাচরণ লাহিড়ী ছিলেন মহাবতার বাবাজি মহারাজের শিষ্য। বাবাজি মহারাজ পরিচিত ছিলেন ক্রিয়াযোগ ও প্রাচীন বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করার জন্য এবং বিশ্বাস করা হয় তিনি চিরকাল যৌবনদীপ্ত ও অমর। তার প্রকৃত জন্ম ও মৃত্যুর তারিখ অজানা। আজও হিমালয়ের কোথাও সূক্ষ্ম দেহে তিনি বিরাজ করছেন। এই মহাবতার গুরু শিষ্যদের মধ্যে একজন হলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। তার প্রতিষ্ঠিত এই অধরালয় মূলত শান্তি ও যোগের প্রতীকী। এছাড়া এটি সর্বধর্ম সমন্বয়ের বার্তাও বহন করেন। মন্দিরে ঢুকতেই প্রথমে শিব মূর্তি আছে, তারপর দুর্গা মন্দির, তারপর একটু ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন শ্বেত শুভ্র আশ্রমটি। ঢোকার মুখে রয়েছে একটি রথ, যেটি কপিধ্বজ নামে পরিচিত, যেটির সারথি বাসুদেব শ্রীকৃষ্ণ। অর্জুন রয়েছেন সাথে। প্রতিটি মূর্তি ভীষণ সূক্ষ্মভাবে তৈরি, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এছাড়া রয়েছে 4টি ঘোড়া, যেগুলি পরিচিত শৈব, সুগ্রীব, মেঘপুষ্প এবং বলাহক নামে। প্রতিটি ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যারা দর্শনার্থীরা ভিতরে ধূপ দ্বীপ দিতে চান, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। বাইরে কিনতে পাওয়া যাচ্ছে এবং এখানে প্রবেশের আগে মাথায় ঢাকা দিয়ে ঢোকার নিয়ম মহিলাদের। মূল মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ। ঢোকার সময় চোখে পড়বে দুদিকে দুটো মন্দির। একটিতে বিরাজ করছেন ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামা, হনুমানজি। অপরটিতে হলেন মা দুর্গা, কালী ও ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এবং মন্দিরের ভিতরে আছে সরস্বতী মন্দির, জগন্নাথ মন্দির, আরও অনেক দেবদেবীর মূর্তি, লক্ষ্মী মূর্তিও আছে। এখানে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ছবিগুলো হয়তো আপনারা দেখতে পাবেন না। এবং সেগুলোর মাঝখানে রয়েছে লাহিড়ী মহাশয়ের একটি মূর্তি, যেটা শ্বেত শুভ্র এবং সুবিশাল। মন্দিরের ভেতরটি খুব সুন্দর এবং বেরোনোর পরে বাইরেও কিছু মূর্তি রয়েছে। যেমন একটি আটচালাভিষ্ট লোকনাথ বাবার মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি, মুসলিম ধর্মের একটি পূর্ণস্থান এবং তার বিপরীতেই রয়েছে প্রভু যিশুর একটি মূর্তি। এছাড়া দেখতে পাবেন বিশাল এক বিষ্ণু মূর্তি, তার ঠিক পাশে আছে চারদিকে জলে ঘেরা, মাঝখানে বিশাল এক শিব মূর্তি এবং ভেতরটি ভীষণ রকম ঠান্ডা মন্দিরটি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হবে একই জায়গায়। এটি এমন একটি পবিত্র স্থান।
এছাড়া আছে প্রচুর হাঁস, প্রচুর পাখি, ফুল গাছ, সমস্ত কিছু মিলিয়ে এক প্রশান্তির স্থান হয়ে উঠেছে জায়গাটি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, শেয়ার করবেন এবং আমরা চেষ্টা করব আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করছি আপনাদের সঙ্গে আরও নতুন কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।